সেই সময় মুরজিয়াদের আকীদা ছিল ঈমান অন্তরে থাকে, গুনাহ করলেও ঈমানের কোনো সমস্যা নাই, আমলের সঙ্গে ঈমানের কোনো ব্যাপার না, আমল করা না করা এটা আপনার ব্যাপার। গুনাহ করবেন পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে, এতে কি আসে যায়, ঈমান তো ঠিক আছে। বুখারী শরীফের ব্যাখ্যাকারীরা এই যুগে এসে বলেন মুরজিয়া ওই মতবাদের লোক বর্তমান সমাজেও ভরপুর। নাম মুরজিয়া না, নাম তাদের কি সেটা বিষয় না, আকীদা এমন, মনে করে ঈমান ঈমানের জায়গায়, আমি ব্যবসা করি এর সঙ্গে ঈমানের কি, আমি রাজনীতি করি ঈমানের এতে কি আছে, আমি আইন প্রণেতা আইনজীবী এটা আমার একটা পেশা, এর সঙ্গে ঈমান কি, আমি নামাজ পড়ি রোজা রাখি, অথচ একটু আগেই একটা খুনির, একটা দর্শকের, একটা চোরের, একটা ডাকাতের পক্ষে জেনে বুঝে আদালতে বিচারপতিকে বিভ্রান্ত করার জন্য, আইনের মার পেট খেলার জন্য বিচারককে বিভ্রান্ত করে আসছে, যাতে করে তার মক্কেল মুক্তি পেয়ে যায়, যাতে করে তিনি 10টা টাকা পান। এটা আমার পেশা, ঈমানের জায়গায় ঈমান, আমি ঈমানদার। বরং কথাবার্তা, বরং আলেম ওলামাদের সম্পর্কে সমালোচনা, যা ইচ্ছা সবই করতে পারে, মনে করে এর সঙ্গে আমার ঈমান তো স্বাধীন। ইমাম বুখারী পৃষ্ঠাকে পৃষ্ঠা বুখারী শরীফের শুধু এর পিছনেই কাটাইলেন কিতাবুল ঈমানের মধ্যে, যে দেখো আমলের সাথে ঈমানের সম্পর্ক দেখো, আমলের সাথে ঈমানের সম্পর্ক দেখো, আমলের সাথে ঈমানের সম্পর্ক দেখো। তোমরা পড়ো নাই আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টি শাখা আছে। এক হাদিসে আছে যে ৬০টি শাখা আছে, আরেক হাদিসে ৭০টি শাখা আছে, আরেক হাদিসে ৭৭টি শাখা আছে। নবীজি এত রকম বললেন, মুহাদ্দিসিনরা জবাব দেয়, ভাই নবীজি কি নিজের থেকে বলেন? শাখা বাড়ে তো বেশি করে বলেন, আসমান থেকে যেভাবে মেসেজ আসে সেভাবে বলেন। সুবহানাল্লাহ, ওনার কি? কেউ বললো আপনারা কয় ভাই? 3 ভাই। 6 বছর পর বললেন আপনারা কয় ভাই? 4 ভাই। তাহলে আপনি কি বলবেন লোকটা মিথ্যুক? ভাই যখন 3 ভাই ছিল 3 ভাই বলছি, আল্লাহর রহমতে ভাই আরেকজন হয়েছে, এখন 4 ভাই। বোন নাই না, আমার বোন নাই। 5 বছর পর দেখা হইলো আপনারা কয় ভাই? আমরা 4 ভাই 1 বোন। আরে ভাই আগে কি বললেন পরে কি বললেন? ভাই তখন যা ছিল তখন তাই বলছি, এখন যা আছে এখন তাই বলি। সুবহানাল্লাহ। নবীজির বহু হাদিস এমন, এক জায়গায় সংখ্যা একটা, আরেক জায়গায় আরেকটা। ভাই আল্লাহ প্রথম যেই মেসেজ দিচ্ছেন সেটা সেই মেসেজ, পরের মেসেজ পরের মেসেজ। সুবহানাল্লাহ। তাহলে আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টি শাখা আছে। তাহলে ঈমান কি কেবল বুকের ভিতর থাকে না শাখা প্রশাখাও আছে? আবার নবীজি বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের একটা বিশেষ শাখা। এক আনসার সাহাবী তার ভাইকে একটু ধমক টমক দিচ্ছেন, তুমি বেশি শরম করো, এত লজ্জা ঠিক না। অনেক মা বাবা আছে না, ছেলে মেয়েকে ধমকায়, এত লজ্জা ঠিক না। হ্যাঁ, যেই লজ্জাটা তাকে শরীয়তের উপর আমল করতে বাধা দেয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওই লজ্জা ঠিক না। সালাম দেয় না, একজন কথা বললে জিজ্ঞাসা করলে কথার উত্তর দেয় না, মুখ বন্ধ করে থাকে, এর জন্য শাসন করা চাই। কিন্তু শরমটা যদি হয় এমন যে সেই বেচারা যে শরীয়তের উপর আমল করে ঠিকই, শরীয়তের খেলাফ, একজন থেকে টাকা পাবে, ইসলামের বিধান, এই টাকা যদি কেউ শরমে না চায়, এই শরম গ্রহণযোগ্য। ভাই আমার চাইতে লজ্জা লাগে, আছে না কিছু লোক টাকা পায় চাইতে লজ্জা লাগে, এই চাইতে লজ্জা লাগাটা এটা শরঈ হায়া, আল্লাহ পছন্দ করেন। আচ্ছা, যে দিবে সে যদি না চাইতেই দিয়ে দিল, ঠিক আছে, চাওয়ার অনুমতি আছে, কিন্তু কারো যদি লজ্জা হয়, এই লজ্জাটা শরঈ, এটা শরীয়ত সম্মত। যাদের মধ্যে এই লজ্জাটা আছে এটা ভালো। কিন্তু যিনি ঋণ দাতা বা ঋণ গ্রহীতা, যিনি তার থেকে টাকা নিলেন, আপনি ওনাকে লজ্জার ওয়াজ করে হক নষ্ট করার ব্যবস্থা নাই। আপনি আপনার লজ্জা নিয়ে থাকেন, আমি আপনার টাকা নিয়ে থাকি। তো ওই আনসার সাহাবী তার ভাইকে
শরম সম্পর্কে খুব ধমকাধমকি করতেছেন। পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, দেখেন এক ভাই আরেক ভাইকে ওয়াজ করে। নবীজি বলেন, তাহু, এই বয়ান করা লাগবে না, ফাইনাল হায়া মিনাল ঈমান, শরম এটা ঈমানের অংশ। শরম কমায় না, শরম থাকুক, শরম থাকলে ভালো। আল্লাহ, তো মুরজিয়াদের আকীদা ছিল ঈমান ঈমানের জায়গায়, আমার ধর্ম ধর্মে, কর্মে ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়। রাজনীতি তো প্রশ্নই আসে না, এর সঙ্গে ইসলামের কি? এখানে আমরা মিথ্যা বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা বাক্য রচনা করে ছেড়ে দিব, যে যার নামে পারি। বাক্য রচনায় কি কোনো বাস্তবতা লাগে? স্কুলে পড়েন নাই বাক্য রচনা? গরুর নামে একটা বাক্য রচনা করো, গরুটি ঘাস খায়। আপনারা কেউ জিজ্ঞেস করবে কোথায় ঘাস খায়, কোন গরুটি সম্পর্কে বলছো? কিছু প্রশ্ন আছে? বাক্যটা পুরা হইলে হয়েছে। আমরা একটা গরু কিনেছি, স্যার এসে আপনাকে জিজ্ঞাসা করবেন না তোমরা কি সত্যিই গরু কিনেছো? বলবে না, গরু সম্পর্কে একটা বাক্য বললেই হয়েছে, বাক্যটা পূরণ হয়ে গেছে। এখন রাজনীতিবিদরা মনে করে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদেরকে একটা বাক্য রচনা করতে হবে, এটা আজকে মার্কেটে ছাড়তে হবে, প্রতিনিয়ত বাক্য রচনা। এবার সত্য আর মিথ্যার সঙ্গে নাই, কারণ এ তো রাজনীতির ব্যাপার। আমি তো একজন দিনদার, পরহেজগার, খোদাভীরু মানুষ, প্রয়োজনে হজ করব, ওমরা করব, মসজিদ মাদ্রাসা উদ্বোধন করব, সেটা আমার ধর্মীয় ব্যাপার। রাজনীতির মিথ্যা কথা তো এতে কি আসে? তাহলে মুরজিয়া এই যুগে আছে না? অনেক। হাজী সাহেব নামাজ পড়ে গেলেন, ঘরে গিয়া কাজের উপযুক্ত মেয়ে 18 বছর, 20 বছর, 25 বছরের খালু খালু ডাকলো, ভাই ডাকলো, দাদা ডাকলো। হাজী সাহেব মসজিদ থেকে এশরাক করে আসছেন, ওনার ব্রেকফাস্ট এবং এক কাপ চা কিংবা কফি দিয়ে গেলেন। কই গেল এশরাক, কই গেল জিকির, কই গেল 12 তসবিহ, কই গেল 10,000 বার জিকির? এইরকম সারা জিন্দেগির সব জিকির এক নজরে ফিনিশ। না, এটা তো আমার বাসার ব্যাপার, ইবাদত তো মসজিদে থাকে। তাহলে ঈমান এটা হলো এমন, মুহাদ্দিসিনরা বলেন যে এটা হলো একটা বীজ, এর ডালপালা আছে। হ্যাঁ, ডাল কাটলে গাছটা শেষ হয়ে যায় না, কিন্তু কমে যায়। একটা ডাল যদি না থাকে এই গাছটা কি মরে যায়? কত সহজ ব্যাখ্যা করছেন। আমল যদি না থাকে বেঈমান হবে না। ডাল যদি কেটে ফেলো, লোকটা বেঈমান হবে না, কিন্তু গাছটার পূর্ণতা কমে গেল। আরেকটা ডাল কাটলে আরেকটু কমে গেল, আরো ডাল কাটলে আরো কমে গেল, একদম সব কেটে ফেলছো, গোড়াটা আছে। আচ্ছা, গোড়াটা আছে, চলো এর থেকে যদি একটু নতুন করে ডাল ছাড়লো, ওই অপেক্ষায় ইচ্ছা আছে। কারো যদি একটা হাত কেটে ফেলে, সে কি মানুষ থাকে না? কিন্তু পূর্ণ মানুষ না অপূর্ণ মানুষ? অপূর্ণ। দুটোটা হাত কেটে গেলে এখন কি সে অন্য কোনো প্রাণী না মানুষ? অপূর্ণ মানুষ। অ্যাক্সিডেন্টে পা দুইটাও কেটে গেছে, মানুষ তো আছে, এখনো আছে। খোঁজ নিয়ে জানা গেছে চোখটাও নাই, মানুষ। বুঝ জ্ঞানও নাই, মানুষ। কানেও শোনে না, মানুষ। এইরকম দুলার কাছে মেয়ে বিয়ে দিবেন তো? আপনার জামাই বাবু একটা মানুষ দরকার। হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, দাঁত নাই, মানুষ তো, এই দেশের নাগরিক তো, তার অনেক সহায় সম্পত্তি আছে, সেগুলো তো কেউ নিতে পারবে না। তার নামে জায়গা জমি যা আছে কেউ নিতে পারবে? এর মালিক সে। ঠিক ইমানটুকুন বুকের মধ্যে থাকে, এটা ঠিক, কিন্তু এর ডালপালা বাইরে বাইরে থাকে। সেটা কমলে ইমানটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হইতে হইতে আর অল্প একটু থাকে, যখন তখন সেটা নিভে গেলে বেঈমান হয়ে যায়। তাহলে মুসলমানরা সন্তানকে ইসলাম শিখানো, দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ। এর অর্থ কি তাকে 30 বছর 20 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ানো ফরজ না, এই ভুল কথা মনে করবেন না। তাকে দ্বীন শেখানো ফরজ। হ্যাঁ, সেই দ্বীন শেখানো ফরজ মানে খালি কোরআন শরীফ একজন হুজুর রেখে পড়ায় দিলে এই দ্বীন শেখানো ফরজ আদায় হবে না। হালাল খাওয়া,
লেনদেন, ব্যবসা বাণিজ্য, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, দাদা কি, বাবা কি, মা কি, ভাই বোন কি, ফুফুরা কারা, খালারা কারা, মামুরা কারা, মামাতো খালাতো ফুফাতো ভাই বোন, তাদের সঙ্গে কি আচার আচরণ, তাদের সঙ্গে কতটা আন্তরিকতা, হৃদ্যতা, দূরত্ব, বিস্তারিত এলেম শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমান পিতামাতার উপর ফরজ আইন। যদি না হয়, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, এই বাচ্চারা যদি কিয়ামতে জাহান্নামী হয়, তালাশ করবে তোমাকে। আমার বাবা শিখায় নাই, আমাকে ইংলিশ মিডিয়ামে দিছে, সেখানে সালামটা দেওয়াও নিষিদ্ধ ছিল, সেখানে অনেক বাজে পোশাক পরে যাওয়া লাগতো, খ্রিস্টানদের অনেক অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করা লাগতো, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আমাদের সঙ্গে অনেক বাজে বাজে হইতো, আমাদের সঙ্গে স্কুল কলেজ ভার্সিটির পক্ষ থেকে ছেলেদেরকে মেয়েদেরকে ভাগ করে দেয়, তোমরা এই কয়জন একটা গ্রুপ, আবার ভাগ করেই দেয় না, ভার্সিটির পক্ষ থেকে তাদেরকে রিসার্চ করার জন্য তাদেরকে বনভোজনে পাঠায়, এই ছেলেরা এই মেয়েরা তোমরা যাবা এবং কে কোথায় কি করলা সেটা আবার রিপোর্ট দিবা, আবার রিপোর্ট একা পারবা না, সেই জন্য পরস্পর ফেসবুক এবং মেসেঞ্জারে একে অপরের সঙ্গে শেয়ার করে পরস্পর বিষয়টা নির্ধারণ করে তারপরে জানাবা। ওই নির্ধারণ করতে গিয়ে তাদের হারাম প্রেম হয়ে গেছে। এখন বলে দেশে ইভটিজিং বন্ধ করা দরকার, দর্শন বন্ধ করা দরকার, খুন বন্ধ করা দরকার, নারীর অধিকার প্রতিষ্ঠা করা দরকার, নারীকে যত রকমের বেইজ্জত করা যায় সব ইন্তজাম করার পর এখন নারীর অধিকার প্রতিষ্ঠা করা দরকার। নারীর ইজ্জত, তার সতীত্ব, তার মানবিক অধিকার সব ধ্বংস করার পর এখন নারীর অধিকার নিয়ে সুর চলতেছে। একদিকে নারীর অধিকার মানে তাকে রাস্তায় নামতে দেওয়া উচিত। নারীদের মেয়েদের হলগুলো কেন সন্ধ্যার কিছুক্ষণ পর রাত 9টা 10টায় বন্ধ হবে? ছেলেদের হল সারা রাত খোলা থাকে, মেয়েদেরটাও খোলা থাকা এটা নারীর অধিকার। আল্লাহ আমাদেরকে, আমাদের সমাজের মুসলমানদেরকে বুঝ দান করেন। তাহলে সন্তানকে দ্বীন শেখানো ফরজ, এর ব্যাখ্যা আপনি তাকে একজন মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন এইটুকুন শেখানো ফরজ, আপনি যেভাবেই পারেন করেন। দ্বিতীয় আরেকটা কথা বলছিলাম যে আলেম আল্লাহওয়ালাদের কাছে যাতায়াত করা জরুরি। মনে করে ভাই দ্বীনের জন্য আমরা এক জায়গায় আছি, তো আল্লাহওয়ালাদের কাছে কেন যাওয়া লাগবে? আলেমদের কাছে কেন যাওয়া লাগবে? আমরা একটা দ্বীনের কাজ নিয়ে আছি না? হক্কানি আল্লাহওয়ালা যারা, তারা আপনাকে বলবেন না আপনি বক্তব্যে পড়ান, সেটা ছেড়ে আসেন, আপনাকে আল্লাহওয়ালা বানিয়ে দিই। আপনি মাদ্রাসায় শিক্ষকতা করেন, সেটা ছেড়ে আসেন। আপনি তবলিগ করেন, আজ জীবনে করবেন না, আসেন, আপনাকে ওলি আল্লাহ বানিয়ে দিই। আর তবলিগে যাবেন না, আপনি ওলি আল্লাহ হয়ে যান এখানে এসে। আপনি ব্যবসা করেন, খবরদার আর দোকান খুলবেন না, আপনি এখানে আসেন, ওলি আল্লাহ বানিয়ে দিই। তাহলে তারা কি করেন? যে যেখানে আছে, যে যেই কাজে আছে, শুধু নাজায়েজ আর হারাম না হইলেই হলো। নাজায়েজ এবং হারামের মধ্যে থাকলে সেখান থেকে বের হয়ে আসতে বলবেন। নাজায়েজে নাই, হারামে নাই, শরীয়ত সম্মত জায়েজ যে কোনো পেশায়, যে কোনো ব্যস্ততায়, যে যেখানে আছে সে সেখান থেকে যেন আল্লাহওয়ালা হইতে পারে, এইরকম একটা বুদ্ধি এবং কৌশল শিখিয়ে দিবেন। সেখানে থেকেই আল্লাহওয়ালা হোক। তাহার দোকানদার আল্লাহওয়ালা, খরিদ্দার আল্লাহওয়ালা, ছাত্র আল্লাহওয়ালা, উস্তাদ আল্লাহওয়ালা, ইমাম সাহেব আল্লাহওয়ালা, মুয়াজ্জিন সাহেব আল্লাহওয়ালা, মুসল্লিও আল্লাহওয়ালা, স্বামীও আল্লাহওয়ালা, আল্লাহর বান্দি স্ত্রী আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তবলিগওয়ালা আল্লাহওয়ালা, ওয়াজওয়ালা আল্লাহওয়ালা। আর যদি এটা না হয় তাহলে যে যেটা আছে আমরা দ্বীনের সাইনবোর্ড ধরে রাখতে পারবো যে আমি দ্বীনের মস্ত বড় কাজ করতেছি, কিন্তু খোঁজ নিয়ে জানা যাবে আমার ভাইয়েরা, আমাদের জানাই কিংবা অজান্তে আমরা অনেক গুনার মধ্যেও আছি, বহু গুনার মধ্যে আছি, যেটা আমার কোনোটা জানা নাই, আর কোনোটা জানা থাকলেও আমি সেটাকে চোখ মেলে খুব গুরুত্ব সহকারে দেখার সুযোগ হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের মুসলমানদেরকে এই অন্যায় এবং এই অলসতার ঘুম ভাঙার তৌফিক দান করেন। জাগা দরকার,
রব্বুল আলামিন কয়েকদিনের জন্য এই দুনিয়াতে পাঠাইছেন, আবার আমাদের কি কিছু আমানত দিছেন, আমাদের কি কিছু দায়িত্ব কর্তব্য দিছেন। আমার শায়েখ হযরতওয়ালা ঢালকানগর হযরতওয়ালা বলেন যে ভাই, অনেক হাজি গাজিরা মনে করে যে আমল করা এটা দিন, ওয়াজ শোনা এটা দিন, দাওয়াত তাবলীগে যাওয়া এটা দিন, আলেম আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া দিন, এই আমলগুলো মাশাআল্লাহ করে। কিন্তু ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করতে থাকা, এই ব্যাপারে এত অলস, মনে করে যে টাকা যা আছে সিন্ধুকে ভরে তালা দিয়ে আমার মসজিদে আসা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমস্ত টাকা পয়সা সিন্ধুকে যাতে হেফাজতে থাকে আর আমি মসজিদে আসি, এটা আমার জন্য দিন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল, পারেন তো আপনারা, বলেন না, হুদাল্লিল মুত্তাকিন। এইবার আল্লাহ পাক বলেন মুত্তাকি কারা, শুনো, হুদাল্লিল মুত্তাকিন। এবার মুত্তাকিনের গুণাবলী আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপর ঈমান আনে। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বর কালেমা। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। সারা জীবন আমরা নামাজ পড়ি, আমরা নামাজ আদায় করি, আল্লাহ পাক বলে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা অর্থাৎ উযুটা সুন্দর, নিয়তটা সুন্দর, পবিত্রতা সুন্দর, আজানের সঙ্গে, জামাতের সঙ্গে, তাকবীরে উলার সঙ্গে, ইখলাসের সঙ্গে, সফে আউয়ালে যে যত বেশি অ্যাডভান্স হবে তার নামাজ কায়েম করাটা তত সুন্দর হবে।